প্রিয় শিক্ষার্থীরা, যান্ত্রিক গোলযোগের কারণে একটু কালক্ষেপণ হয়েছে। আসা যাক আমাদের পড়াশোনায়। মুখ্য ব্যয়, তাহলে মুখ্য ব্যয় কি বলা হয়েছে? মুখ্য ব্যয় হচ্ছে আমাদের যে কাঁচামাল আছে, ব্যবহৃত কাঁচামাল বা কাঁচামালের কথা বলি, কাঁচামাল এবং অন্যান্য প্রত্যক্ষ ব্যয়, অর্থাৎ প্রত্যক্ষ শ্রম এবং প্রত্যক্ষ ব্যয়ের সমন্বয়ে আমরা মুখ্য ব্যয় বলি। তাহলে এক্ষেত্রে কি কি দেখতে পাচ্ছ তোমরা? এক্ষেত্রে নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি যে গ ক খ গতে বলা হয়েছে কাঁচামাল ব্যয় অর্থাৎ ব্যবহৃত কাঁচামাল এবং প্রত্যক্ষ মজুরি ব্যয় প্লাস অন্যান্য খরচ, তার মানে এটি হচ্ছে মুখ্য ব্যয়। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ মুখ্য ব্যয়। এক্ষেত্রে আরেকটি প্রশ্ন বলা হয়েছে যে কাঁচামাল ক্রয় ৬৬,০০০ টাকা, প্রত্যক্ষ মজুরি ৫২,৫০০ টাকা, অন্যান্য প্রত্যক্ষ ব্যয় ৩,০০০ টাকা, বিক্রয় পরিবহন ৫,০০০ টাকা, বিজ্ঞাপন ব্যয় ৫,০০০ টাকা ও কারখানা সুপারভাইজারের বেতন ৭,০০০ টাকা হলে মুখ্য ব্যয় কত? এবং বলা হয়েছে যে নিম্নের কোনটি উৎপাদন পণ্যের ব্যয় নয়, বা কোনগুলো উৎপাদন পণ্যের ব্যয় নয়। মানে আমাদের উৎপাদন পণ্যের মধ্যে কি কি খরচগুলো আছে সেটি ব্যতীত অন্যান্য কোন কোন খরচগুলো যেগুলো উৎপাদনের মধ্যে রিলেটেড না, সম্পর্কিত না, সেগুলোকে আমরা আলাদা করে ফেলবো। তাহলে এক্ষেত্রে আমরা কি কি দেখতে পাচ্ছি? নিশ্চয়ই প্রথমে বলছে মুখ্য ব্যয়, তাহলে নিশ্চয়ই একটু আগে আমরা মুখ্য ব্যয় পড়ে আসছি, তাই না? নিশ্চয়ই মুখ্য ব্যয়। তাহলে মুখ্য ব্যয় আমরা বের করব। তাহলে মুখ্য ব্যয় বের করতে গেলে এখানে বলা হয়েছে যে কাঁচামাল ক্রয় ৬৬,০০০ টাকা। তারপরে বলা হচ্ছে প্রত্যক্ষ মজুরি ব্যয় এখানে ৩,০০০ টাকা, ৫২,৫০০ টাকা, এবং অন্যান্য প্রত্যক্ষ ব্যয় বলা হয়েছে বা অন্যান্য প্রত্যক্ষ খরচগুলোর কথা বলা হয়েছে ৩,০০০ টাকা। ওকে, সো এই তিনটার যোগফল হচ্ছে মুখ্য ব্যয়। তাহলে এখানে কত টাকা আসে? 005 ১,২১,৫০০ টাকা, ১,২১,৫০০ টাকা। সুতরাং এক্ষেত্রে মুখ্য ব্যয় হচ্ছে ১,২১,৫০০ টাকা। আমরা বারবারই বলেছি যে মুখ্য ব্যয় হচ্ছে কোনটি? সেটি হচ্ছে কাঁচামাল এবং অন্যান্য প্রত্যক্ষ শ্রম এবং প্রত্যক্ষ ব্যয়ের যোগফল হচ্ছে মুখ্য ব্যয়। দ্বিতীয় প্রশ্নে যেটা আমরা বলেছি যে নিম্নের কোনটি উৎপাদন পণ্যের ব্যয়ের সাথে সম্পর্কিত নয়। তাহলে আমরা প্রথমে বলতে পারি যে কাঁচামাল ক্রয় উৎপাদন ব্যয়ের সাথে, পণ্যের ব্যয়ের সাথে জড়িত। অবশ্যই প্রত্যক্ষ মজুরি ছাড়া কখনোই পণ্য উৎপাদন করা যাবে না, অন্যান্য প্রত্যক্ষ খরচ ছাড়া করা যাবে না। আমরা বলেছি যে এটা নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো। হ্যাঁ, যেমন আমরা ফার্নিচার বা আসবাবপত্র তৈরি করতে গেলে কী কী কাঠ লাগবে, তার সাথে আমাদের আলপিন লাগবে, অনেক কিছু লাগবে। সেক্ষেত্রে অবশ্যই এটি ব্যতীত ওটি সম্ভব নয়। সেই সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কারখানা সুপারভাইজারের বেতন রয়েছে, বিক্রয় পরিবহন রয়েছে, বিজ্ঞাপন রয়েছে। তাহলে বিজ্ঞাপন এবং বিক্রয় পরিবহন এই দুটি হচ্ছে আমরা বলে থাকি যে বিক্রয় ও বিপণন খরচের মধ্যে এই বিক্রয় পরিবহন বিজ্ঞাপন পড়ে। এটি কখনোই উৎপাদন ব্যয়ের সাথে সম্পর্কিত নয়। সুতরাং আমরা এখান থেকে বলতেই পারি যে এই দুইটি জিনিস হচ্ছে উৎপাদন পণ্যের ব্যয়ের সাথে জড়িত নয়। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে কোন কোন ব্যয়গুলো উৎপাদন পণ্যের ব্যয়ের সাথে জড়িত এবং কোন কোন পণ্যের ব্যয়গুলো উৎপাদন পণ্যের ব্যয়ের সাথে জড়িত নয়। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের পরবর্তী স্লাইডে আমরা এই স্লাইডে এসে এখন আমরা একটি প্রশ্ন অঙ্ক করব। এই অঙ্ক থেকে আমরা কি কি বের করতে পারি? নিশ্চয়ই আমি উপরেই বলে দিয়েছি যে নিম্নোক্ত তথ্যাবলী হতে কোম্পানির উৎপাদন ব্যয় বের করব, বিক্রিত পণ্যের ব্যয় বের করব এবং বিশদ আয় বিবরণী তৈরি করব। তাহলে আমরা শুরু করি।
প্রথমে বলা হয়েছে যে উৎপাদন ব্যয় বের করতে বলা হয়েছে, তাই না? তাহলে নিশ্চয়ই আমরা উৎপাদন ব্যয় করব। যে কোনো কোম্পানি আমরা বলতে পারি, সেটা হচ্ছে কি, ধরো XYZ কোম্পানি উৎপাদন ব্যয় বিবরণী, ওকে, এবং উৎপাদন ব্যয় বিবরণী টাইম একটি বলা থাকবে, তাই না? এখানে যে কোনো একটি টাইম হতে পারে। ওকে, আমি এক্ষেত্রে একটি ঘর করে নিচ্ছি। ওকে, আমরা এক্ষেত্রে বললাম বিবরণ টাকা টাকা। ওকে, সো আমরা এটি করে দিলাম। ব্যবহৃত কাঁচামালের ব্যয় বের করব। ওকে, ব্যবহৃত কাঁচামালের ব্যয় আমরা বের করব। আমরা এক্ষেত্রে প্রথমে দেখি প্রারম্ভিক কাঁচামাল, প্রারম্ভিক কাঁচামাল রয়েছে 1,20,000 টাকা। দেন কাঁচামাল ক্রয়, কাঁচামাল ক্রয় ওকে, কাঁচামাল ক্রয় রয়েছে 30 লাখ টাকা। দেন সমাপনী মজুদ কাঁচামাল রয়েছে, সমাপনী মজুদ কাঁচামাল রয়েছে, সেক্ষেত্রে 1,40,000 টাকা। 1,40,000 টাকা, এটি বিয়োগ করলে কত দাঁড়াবে? 29,80,000 টাকা, তাই না? $29,80,000 ওকে, তাহলে এক্ষেত্রে আমরা ব্যবহৃত কাঁচামাল পেয়ে গেলাম। তারপরে আমরা ব্যবহৃত কাঁচামালের সাথে প্রত্যক্ষ মজুরি আছে, প্রত্যক্ষ মজুরি রয়েছে 15 লাখ টাকা। তারপরে এখানে প্রত্যক্ষ খরচ রয়েছে, প্রত্যক্ষ খরচ রয়েছে 2 লাখ টাকা। সুতরাং এই তিনটি যোগ করার পর মুখ্য ব্যয় পাওয়া যাবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, আমি একটু আগে এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তাহলে কত টাকা হচ্ছে? 46,80,000 টাকা। ওকে, 46,80,000 টাকা মুখ্য ব্যয়। ওকে, তারপরে তার সাথে আমরা কারখানা ব্যয় যোগ করব, এটিকে কারখানা ব্যয় বা কারখানা উপরি ব্যয় 6 লাখ টাকা। 6 লাখ টাকা, তাহলে হচ্ছে 52,80,000 টাকা। ওকে, 52,80,000 টাকা, এটিকে আমরা উৎপাদন ব্যয় বলবো। মোট উৎপাদন ব্যয় হচ্ছে 52,80,000 টাকা। ওকে, তারপরে এই ক্ষেত্রে বলা হয়েছে যে প্রারম্ভিক মজুদ আংশিক তৈরি দ্রব্য, তাই না? তাহলে আমরা এর সাথে যোগ প্রারম্ভিক আংশিক মজুদ বললাম।
প্রারম্ভিক আংশিক মজুদ রয়েছে কত টাকা? প্রারম্ভিক আংশিক মজুদ ৮০,০০০ টাকা। ৮০,০০০ টাকা। ওকে, তাহলে ৮০,০০০ টাকা যোগ করলে কত হবে? ৫৪ লাখ, সরি ৫৩,৬০,০০০ টাকা। ৫৩,৬০,০০০ টাকা বাদ সমাপনী আংশিক মজুদ। ওকে, সমাপনী আংশিক মজুদ হচ্ছে ৬০,০০০ টাকা। এটাকেও আমরা বাদ দিয়ে দিলাম, সেটিকে আমরা বলবো ৫৩ লাখ টাকা। ওকে, ৫৩ লাখ টাকা বাদ বিনষ্ট দ্রব্যের বিক্রয় মূল্য। আমরা যেই দ্রব্যগুলো বাদ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সেগুলো আমরা বলবো বিনষ্ট দ্রব্য বিক্রয়। কত টাকা? ১০,০০০ টাকা। ১০,০০০ টাকা বুঝাতে পেরেছি তোমাদেরকে? ১০,০০০ টাকা। তাহলে কত টাকা হচ্ছে এখানে? তাহলে এক্ষেত্রে ৫৩,১০,০০০ এখানে হবে ৫২,৯০,০০০ টাকা। এটিকে আমরা বলবো উৎপাদন ব্যয় ৫২,৯০,০০০ টাকা। ওকে, তারপরে এক্ষেত্রে যেটি বলা হয়েছে যে তৈরি দ্রব্যের প্রারম্ভিক মজুদ এবং তৈরি দ্রব্যের সমাপনী মজুদ। ওকে, তাহলে আমরা এক্ষেত্রে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, আমি এই দিক দিয়ে অঙ্ক করি একটু। এটা আমরা বললাম মোট উৎপাদিত পণ্যের ব্যয়। ওকে, মোট উৎপাদিত পণ্যের ব্যয়, মোট উৎপাদিত পণ্যের ব্যয়। ওকে, তারপরে আমরা এক্ষেত্রে বলতে পারি উৎপাদিত পণ্যের ব্যয়, তারপর বলা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় বের করতে বলা হয়েছে, তাই না? তাহলে বিক্রিত পণ্যের ব্যয় আমরা যদি এরকম করি, বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী, বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী যে করতে চাই, তাহলে এটিকে আমরা এভাবে করতে পারি। দেখি, প্রথমেই বলেছে যে তৈরি দ্রব্যের প্রারম্ভিক মজুদ, তৈরি দ্রব্যের প্রারম্ভিক মজুদ। ওকে, তৈরি দ্রব্যের প্রারম্ভিক মজুদ হচ্ছে ১,৫০,০০০ টাকা। দেন এটির সাথে আমরা যোগ করব উৎপাদিত পণ্যের ব্যয়, সেটি ছিল ৫২,৯০,০০০ টাকা। ৫২,৯০,০০০ টাকা। ওকে, ৫২,৯০,০০০ টাকা। এই দুইটুকু যদি আমরা যোগ করি তাহলে কত হবে দেখো তো? ৫৪,৪০,০০০ টাকা। ওকে, ৫৪,৪০,০০০ টাকা বাদ এটা থেকে আমরা বিয়োগ করব তৈরি দ্রব্যের সমাপনী মজুদ, তৈরি দ্রব্যের
সমাপনী মজুদ। তৈরি দ্রব্যের সমাপনী মজুদ এক্ষেত্রে দেখা যাচ্ছে 1,60,000 টাকা। এটিকে আমরা বিয়োগ করব 1,60,000 টাকা, তাহলে থাকবে 52,80,000 টাকা। এটিকে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বলবো, বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়। ওকে, তারপরে যেটি বলা হয়েছে যে বিশদ আয় বিবরণী তৈরি করতে বলা হয়েছে, তাহলে আমরা বিশদ আয় বিবরণী তৈরি করব। আমি নিশ্চয়ই এটিকে মুছে দিতে পারি, তোমরা নিশ্চয়ই এটি বুঝতে পেরেছ। আমি এটিকে একটু মুছে দিব। বিশদ আয় বিবরণী তৈরি করব। আমরা এখানে বিশদ আয় বিবরণী তৈরি করব। এটিকে আমরা বললাম বিশদ আয় বিবরণী। ওকে, তাহলে এক্ষেত্রে যদি আমরা বের করে নেই যে প্রথমে বলা হয়েছে বিক্রয়, তাহলে বিক্রয় কত টাকা আছে? বিক্রয় আছে এখানে 64 লাখ টাকা, বাদ বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় আমরা বের করেছি 52,80,000 টাকা, 52,80,000 টাকা। ওকে, সেক্ষেত্রে $11,20,000 টাকা। ওকে, তাহলে বিক্রয় থেকে আমরা যখন বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিচ্ছি তখন এটিকে আমরা মোট লাভ বলবো। ওকে, এটি হচ্ছে মোট লাভ। ওকে ওকে, তারপরে এক্ষেত্রে আমরা কি করব, যে আমাদের পরিচালন ব্যয় যেগুলো রয়েছে, পরিচালনা করতে যে একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানকে পরিচালনা করতে যে ব্যয়গুলো রয়েছে সেই ব্যয়গুলো আমাদের বাদ দিতে হবে। তাহলে পরিচালন ব্যয়ের মধ্যে কি কি রয়েছে? প্রথমে একটি রয়েছে অফিস ও প্রশাসনিক উপরিব্যয়, আরেকটি রয়েছে বিক্রয় উপরিব্যয়। তাহলে আমরা বললাম যে অফিস ও প্রশাসনিক ব্যয় বললাম সেটি হচ্ছে 6 লাখ টাকা, ইনারলি লিখলাম ইনার কলামে। তারপরে বলা হয়েছে বিক্রয় ও বন্টন উপরিব্যয়, বিক্রয় উপরিব্যয়। ওকে, তাহলে বিক্রয় উপরিব্যয় হচ্ছে 2 লাখ টাকা, তাহলে এটা হচ্ছে টোটাল 8 লাখ টাকা। ওকে, তাহলে এটিকে আমরা বিয়োগ করলে কত দাঁড়াবে? 3,20,000 টাকা। তাহলে এটিকে আমরা বলবো নেট লাভ। এটিকে আমরা কি বলবো? নেট লাভ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই অঙ্ক থেকে কি বুঝলাম, যে এই অঙ্ক থেকে আমরা একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদন ব্যয়, মোট উৎপাদন ব্যয়, উৎপাদিত পণ্যের ব্যয় এবং বিক্রিত পণ্যের ব্যয়, সেই সাথে আমরা বিশদ আয় বিবরণী কিভাবে বের করব সেটা আমরা বুঝতে পেরেছি। আমরা নিশ্চয়ই পরবর্তীতে যে কোনো অঙ্ক করতে গেলে আমরা এই বিক্রয় বা আমরা কস্ট শিট যেটি বলি
ব্যয় বিবরণী যেটি বলি সেটিকে আমরা খুব সুন্দর করে করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তী স্লাইডে যাব। পরবর্তী স্লাইডে দেখি কি আছে। পরবর্তী স্লাইডে রাইট, পরবর্তী স্লাইডে আরও একটি অঙ্ক আমরা দিয়েছি। এই অঙ্কটি হচ্ছে আমরা আমাদের পরীক্ষাগুলোতে যে ধরনের সৃজনশীল প্রশ্ন আসে সেই সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে আমরা এক্ষেত্রে আলোচনা করব। তাহলে সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করতে যে আমাদের প্রথমেই বলেছে এখানে কি যে 1/1/2018 তারিখে কালাম ট্রেডার্সের তৈরি মজুদ পণ্য, এখানে বলছে তৈরি মজুদ পণ্য। এটিকে তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো তাহলে এই অঙ্ক থেকে তোমরা অনেক কিছুই শিখে যাবে। তোমরা এক্ষেত্রে অনেক কিছুই শিখে যাবে। তোমরা নিশ্চয়ই একটু ভালো করে প্রশ্নটির দিকে খেয়াল করো যে প্রথমেই বলছে 1/1/2018 তারিখে কামাল ট্রেডার্সের তৈরি মজুদ পণ্য 1000 একক। তো এখানে যেটি বলা হয়েছে যে 1000 একক 10,000 টাকা, এক্ষেত্রে ব্যবহৃত কাঁচামাল 60,000 টাকা, মজুরি 40,000 টাকা, কারখানা উপরি ব্যয় 10,000 টাকা, প্রশাসনিক খরচ 20,000 টাকা, বিক্রয় ও বিলি বা বন্টন খরচ 10,000 টাকা। এক্ষেত্রে বলা হয়েছে যে 31/12/2018 অর্থাৎ 18 সালের শেষ দিকে ডিসেম্বর 31 তারিখে তৈরি মজুদ পণ্য ছিল 4,000 একক, অর্থাৎ এক্ষেত্রে একক দেওয়া আছে সমাপনী মজুদের, কিন্তু এক্ষেত্রে কোনো ধরনের অ্যামাউন্ট দেওয়া নাই। তার মানে আমাদেরকে সেই পরিমাণটাকে বের করে নিতে হবে, সমাপনী মজুদ পণ্যের পরিমাণ কত টাকা বের করতে হবে, তাই না? তাহলে আমরা নিশ্চয়ই সমাপনী মজুদের পরিমাণ বের করার জন্য বের করতে হলে আমাদের সেই গত ক্লাসে আমরা শিখেছিলাম যে আমাদের চলতি উৎপাদন বের করতে হবে, উৎপাদিত পণ্যের উৎপাদন বের করতে হবে, সেটাকে ভাগ করতে হবে, তারপর আমাদের সমাপনী মজুদ বের করতে হবে। ওকে, তাহলে এক্ষেত্রে বলা হচ্ছে 4,000 একক এবং 10,000 একক তৈরি পণ্য বিক্রয় করা হয়। 10,000 একক তৈরি পণ্য বিক্রয় করা হয়। ব্যবসায় অর্জিত লাভ হচ্ছে বিক্রয়ের উপর 20%। এখানে বলছে বিক্রয়ের উপর 20%, তাই না? তাহলে এখানে আমাদের প্রশ্নগুলো 3টা প্রশ্ন বলেছে। আমরা নিশ্চয়ই সৃজনশীল পদ্ধতি নিয়ে আমাদের শিক্ষকগণ, আমাদের স্যারগণ এটা নিয়ে আলোচনা করেছেন যে এখানে আমাদের 2, 4 এবং 4। ওকে, তাহলে আমরা এই যে ক, এক্ষেত্রে ক যে অঙ্কটি বলা হয়েছে যে মোট ব্যয়ের উপর মুনাফার হার নির্ণয় করো। খতে বলা হয়েছে যে একক প্রতি উৎপাদন ব্যয় নির্ণয় করে মোট উৎপাদন ব্যয় নির্ণয় করো, এবং গতে বলা হচ্ছে মোট ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। এক্ষেত্রে ক 2 মার্কস, খ 4 এবং গ 4, এভাবেই ডিভাইডেশন করা আছে। সুতরাং আমরা যখন ক মোট ব্যয়ের উপর মুনাফার হার নির্ণয় করতে যাব, আমাদের প্রথমেই একটি কথা বলা হয়েছে যে ব্যবসায় অর্জিত লাভ বিক্রয়ের উপর 20%। তাহলে আমরা যদি ধরি এইভাবে যে বিক্রয়, আমি ধরলাম বিক্রয় যেহেতু 20%, বিক্রয়ের উপর 20% লাভ, তার মানে আমি বিক্রয় ধরলাম 100 টাকা। বিক্রয় কত টাকা? বিক্রয় 100 টাকা। তাহলে আমরা ধরে নিচ্ছি তার মধ্যে বলা হচ্ছে লাভ বা মুনাফা, তাহলে ধরলাম তার মধ্যে মুনাফা 20%, তার মানে 20 টাকা। তার মানে আমাদের এখানে হচ্ছে 80 টাকা। 80 টাকা হচ্ছে কি আমরা বললাম মোট ব্যয়। আমরা 80 টাকা কি বললাম? 80 টাকা হচ্ছে মোট ব্যয়। তাহলে এক্ষেত্রে আমাদের ক প্রশ্নে চেয়েছে যে মোট ব্যয়ের উপর মুনাফার হার নির্ণয় করতে। মোট ব্যয়ের উপর, মোট ব্যয়ের, আমি আবার বলছি, মোট ব্যয়ের উপর মুনাফার হার, তার মানে মুনাফার হার লাভ এখানে বলছে বা মুনাফা হারের কথা বলা হয়েছে 20%, সেটি হচ্ছে বিক্রয়ের উপর। তাহলে
আমরা মোট ব্যয়কে মোট ব্যয়ও বলতে পারি এবং অথবা এটিকে আমরা ক্রয় বলতে পারি। তাহলে এক্ষেত্রে বলছে বিক্রয়ের উপর 20% লাভ, আবার আমরা এটিকে বলছি তাহলে ক্রয়ের উপর লাভ, মোট ব্যয়ের উপর মুনাফার হার অথবা ক্রয়ের উপর মুনাফার হার বা ক্রয়ের উপর লাভ। ওকে, তাহলে মোট ব্যয় হচ্ছে আমরা ধরলাম 80 টাকা দেয়া আছে আর লাভ হচ্ছে 20 টাকা ইন্টু শতকরা 100, মুনাফার হার শতকরা হচ্ছে 100। তাহলে এক্ষেত্রে কত টাকা আসছে আমাদের? 5, 4 আর সেটাকে 5 এভাবে কাটাকাটি করলাম, তাহলে 5 5 25%। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে যেটি বলেছি সেটি অবশ্যই বুঝতে পেরেছ যে এক্ষেত্রে মোট ব্যয়ের উপর মুনাফার হার 25%। অর্থাৎ আমি তোমাদেরকে এই জিনিসটি আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এই জিনিসটা আমাদের অনেক সময় পরীক্ষার মধ্যে আসে যে যদি বলা হয় যে বিক্রয়ের উপর যদি হয় 25% লাভ, তাহলে ক্রয়ের উপর কত টাকা। এখন তোমাদের কাছে আমি একটা জিনিসই বলতে চাই, সেটি হচ্ছে তোমরা খুব সুন্দর করে চিন্তা করো, এটিকে আমি বললাম মোট ব্যয়ের উপর মুনাফার হার 25% অথবা ক্রয়ের উপর মুনাফার হার 25%। ওকে, বলা হচ্ছে মোট ব্যয়ের উপর মুনাফার হার 25% অথবা ক্রয়ের উপর মুনাফার হার 25%। তাহলে আমরা ধরে নিচ্ছি কোনো পণ্য ক্রয় করব কম দামে, বিক্রি করব বেশি দামে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই ক্রয়ের উপর যে মুনাফার হার সেটি একটু বড় হয়ে থাকে আর বিক্রয়ের মুনাফার হারটা একটু কম হয়ে থাকে। বোঝাতে পেরেছি? তাহলে আমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছি যে আমাদের কিভাবে বের করতে হবে। তোমরা পরবর্তীতে যখনই কোনো মোট ব্যয়ের উপর মুনাফা বের করতে চাও তাহলে অবশ্যই বিক্রয় দেয়া থাকে বা বিক্রয়ের উপর মুনাফা বের করতে বললে আমাদের ক্রয় দেয়া থাকে। তাহলে এই ক্ষেত্রে আমরা অবশ্যই মুনাফার হার নির্ণয় করতে পারবো। আর আমাদের এটি অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট, মুনাফা হার বের করা মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, আর এটি অবশ্যই আমি কি বলেছি, এটি অবশ্যই আমাদের বিভিন্ন পরীক্ষাগুলোতে আসে, বিভিন্ন পরীক্ষাগুলোতে আমাদের আসে। তাহলে এরপরে খ বলা হয়েছে যে মোট ব্যয়ের উপর মুনাফার হার নির্ণয় করো। মোট ব্যয়ের উপর মুনাফা নির্ণয় করো, সেটা আমরা করেছি মাত্র। আমি আবারও রিক্যাপ করছি যে আমি বলেছি যে বিক্রয়ের উপর মুনাফার হার যদি 20% আসে তাহলে ক্রয় বা মোট ব্যয়, এটিকে আমরা বলি ক্রয় বা মোট ব্যয়ের উপর মুনাফার 25%, এবং এটি আমরা যথারীতি বের করে দেখিয়েছি। খতে বলেছে একক প্রতি উৎপাদন ব্যয় নির্ণয় করে মোট উৎপাদন ব্যয় নির্ণয় করো। আচ্ছা, আমরা একক প্রতি উৎপাদন ব্যয় নির্ণয় করতে হবে সেটা আমরা পরে করব, কিন্তু আগে আমরা মোট উৎপাদন ব্যয় নির্ণয় করব। তাহলে মোট উৎপাদন ব্যয় নির্ণয় করতে গেলে আমার এক্ষেত্রে ব্যবহৃত কাঁচামাল দেয়া আছে, তাই না? তাহলে ব্যবহৃত কাঁচামাল আমি বললাম যে আমাকে বলেছে যে উৎপাদন ব্যয়, তাহলে উৎপাদন ব্যয় আমরা নির্ণয় করব। গুড, উৎপাদন ব্যয়। ওকে, বিবরণী। ওকে, XYZ কোম্পানি বা যে কোনো একটি কোম্পানি হতেই পারে, যেখানে বলা হয়েছে কালাম ট্রেডার্স। ওকে, তাহলে কালাম ট্রেডার্সের কথা বলা হয়েছে। আমরা দেখো খুব সুন্দর করে একটু করি, ব্যবহৃত কাঁচামাল, তার মানে এই কাঁচামালের মধ্যে প্রারম্ভিক কাঁচামাল আছে, কাঁচামাল উৎপাদন আছে এবং সমাপনী কাঁচামাল বাদ দেওয়া আছে, এটিকে ডিরেক্ট বলা হয়েছে ব্যবহৃত কাঁচামাল। ব্যবহৃত কাঁচামাল, ব্যবহৃত কাঁচামালের কথা বলা হয়েছে যে 60,000 টাকা এবং মজুরি, মজুরি বলা হয়েছে 40,000 টাকা। এক্ষেত্রে অন্যান্য কোনো প্রত্যক্ষ ব্যয় নেই, অর্থাৎ অন্য কোনো প্রত্যক্ষ খরচ নেই। তাহলে ব্যবহৃত কাঁচামাল এবং মজুরি দুটির যোগফলই হবে মুখ্য ব্যয়। এই দুটির যোগফল কি হবে? মুখ্য ব্যয় হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। মুখ্য ব্যয় এবং মুখ্য ব্যয়ের সাথে আমরা কারখানা ও পরিব্যয় যোগ করব। কারখানা
উপরিব্যয়। কারখানা উপরিব্যয় কত টাকা রয়েছে এখানে? 10,000 টাকা রয়েছে। এইটাকে আমরা বললাম টোটাল যোগ করলে 1,10,000 টাকা। এটাকে আমরা বললাম মোট উৎপাদন ব্যয়। মোট উৎপাদন ব্যয়। ওকে, মোট উৎপাদন ব্যয়ের কথা বলা হয়েছে 1,10,000 টাকা। পরবর্তীতে এক্ষেত্রে যেটি দেখা যাচ্ছে, প্রশাসনিক খরচ এবং বিক্রয় বিলি খরচ যখন আমরা মোট ব্যয় নির্ণয় করতে যাব তখন এটি আমাদের প্রয়োজন পড়বে। তাহলে এক্ষেত্রে মোট উৎপাদন ব্যয় হচ্ছে 1,10,000 টাকা। ওকে, এটা আমরা বের করেছি মোট উৎপাদন ব্যয়। আচ্ছা, এক্ষেত্রে আমরা যেটি বলেছি যে একক প্রতি উৎপাদন ব্যয় নির্ণয় করে আমাদের বের করতে হবে। আমরা তো এটা বের করেছি, কিন্তু আমরা একক প্রতি ব্যয় উৎপাদন ব্যয় নির্ণয় করব। তাহলে কিভাবে করব সেটা আমরা একটু দেখি। যে একক প্রতি ব্যয় যদি আমরা বের করতে চাই তাহলে নিশ্চয়ই আগে আমাকে উৎপাদন একক বের করতে হবে, তাই না? উৎপাদন একক যদি আমরা বের করতে চাই সেটা একটু দেখো তোমরা। আমরা আগে শুরুতে কিন্তু বের করেছিলাম উৎপাদন একক। উৎপাদন একক আমরা এভাবে বের করেছিলাম যে বলা হয়েছে বিক্রয় একক, বিক্রয় একক যোগ সমাপনী একক বাদ প্রারম্ভিক একক। প্রারম্ভিক একক, গুড। তাহলে আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি বিক্রয় একক হচ্ছে 10,000 একক যোগ সমাপনী একক হচ্ছে 4,000 একক মাইনাস প্রারম্ভিক তৈরি মজুত পণ্য হচ্ছে 1,000 একক। গুড। তাহলে কত হলো? 10 4 14 আর 1 বাদ দিলে হয়ে যায় 13,000 একক। 13,000 একক। ওকে, তাহলে আমরা বুঝতেই পারছি 13,000 একক। এইবার আমি এই জায়গাটা একটু মুছে দিচ্ছি। শিক্ষার্থীরা দেখো, তাহলে আমরা একক প্রতি উৎপাদন ব্যয় বের করতে চাই, তাহলে আমরা বলবো কি যে একক প্রতি উৎপাদন ব্যয় সমান মোট উৎপাদন ব্যয় ডিভাইডেড উৎপাদন একক। এই যে এক্ষেত্রে বের করেছি উৎপাদন একক। তাহলে উৎপাদন একক আমরা 1,10,000 টাকা মোট উৎপাদন ব্যয়, উৎপাদন একক হচ্ছে 13,000 টাকা। সুতরাং এক্ষেত্রে আমাদের এটির ব্যয় দাঁড়াবে 8 টাকা 46 পয়সার মতো। নিশ্চয়ই তোমরা যাদের ক্যালকুলেটর আছে তোমরা একটু ক্যালকুলেট করে নিতে পারো এবং তোমরা দেখে নিতে পারো। ওকে শিক্ষার্থীরা, তাহলে আমরা কি করলাম? আমরা আমাদের দ্বিতীয় প্রশ্নে যেটি চেয়েছে একক প্রতি উৎপাদন ব্যয় নির্ণয় করে মোট উৎপাদন ব্যয় নির্ণয় করো, তাহলে আমরা মোট উৎপাদন ব্যয় তো আগেই নির্ণয় করেছি। যাই হোক, আমরা একক প্রতি উৎপাদন ব্যয় নির্ণয় করেছি। আমাদের একক প্রতি উৎপাদন ব্যয় নির্ণয় করেছি এই কারণে, একটি কারণ আছে, অবশ্যই তোমরা সেটি দেখতে পাবে যখন আমরা মোট ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে যাব। মোট ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে যাব, তাহলে আমরা মোট ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে যাই। দেখা যাক মোট ব্যয়।
মোট ব্যয়ের পরিমাণ নির্ণয়। ওকে, তাহলে আমরা মোট ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে যাব। আমাদের আবারও দেখছি যে এখানে মোট উৎপাদন ব্যয়ের কথা বলা আছে। মোট উৎপাদন ব্যয় 1,10,000 টাকা। ওকে, তাহলে আমাদের এক্ষেত্রে মোট উৎপাদন ব্যয় 1,10,000 টাকা যোগ তৈরি মজুদ, এটা প্রারম্ভিক তৈরি মজুদ একক, সেটা হচ্ছে 10,000 টাকা দেয়া আছে। টোটাল 1,20,000 টাকা বাদ সমাপনী মজুদ। এই ক্ষেত্রে আমাদের এটি প্রয়োজন। সমাপনী মজুদ আমাদের প্রশ্নে দেয়া আছে 4,000 একক। তাহলে এই 4,000 একক ইনটু কত করে আমরা ধরবো এই অ্যামাউন্টে, রাইট? এই যে আমরা একক প্রতি ব্যয় বের করেছি সেটা হচ্ছে 8 টাকা 4/6 পয়সা। 8 টাকা 4/6 পয়সা। তাহলে 8 টাকা 4/6 পয়সা হচ্ছে কি, এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে এটিকে করলে 33,840 টাকা আসবে। 33,840 টাকা আসবে। ওকে, তাহলে আমরা এটিকে বিয়োগ করব। বিয়োগ করলে দাঁড়াবে 86,160 টাকা। ওকে, তোমরা বিয়োগ করে দেখো যে 1,20,000 থেকে আমাকে বাদ দিতে হবে 33,840, সেটি হবে 86,160 টাকা। তারপরে এক্ষেত্রে বলেছে যে আমার পরিচালন ব্যয়, রাইট? আমাকে মোট ব্যয় নির্ণয় করতে বলেছে। তাহলে পরিচালন ব্যয়গুলো কি কি? প্রথম হচ্ছে প্রশাসনিক খরচ, প্রশাসনিক খরচ কত টাকা হয়? প্রশাসনিক খরচ হচ্ছে 20,000 টাকা। তারপরে বিক্রয় ও বিলি খরচ, 10,000 টাকা। ওকে, তাহলে টোটাল হচ্ছে 30,000 টাকা। তাহলে এই দুইটিকে যোগ করলে কত হবে? 1,16,160 টাকা। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা নিশ্চয়ই এখান থেকে আমরা যেটি পেয়েছি সেটা হচ্ছে আমাদের মোট ব্যয়। সেটি হচ্ছে আমাদের মোট ব্যয় 1,16,160 টাকা। তাহলে আমাদের এই সৃজনশীল প্রশ্নে যেটি চেয়েছে সেটি আমরা বুঝতেই পারছি যে সৃজনশীল প্রশ্নটি সুন্দর করে সাজানো, যে আমাদের কতে বলা হয়েছে মোট ব্যয়ের উপর মুনাফার হার। এটি আমি বারবারই বলেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রশ্নে আসে এবং এটি সুন্দর করে করলে অবশ্যই আমাদের যে কোনো ক্ষেত্রে এটি আমাদের প্রয়োজন হবে। খতে বলেছে যে একক প্রতি উৎপাদন ব্যয় নির্ণয় করো এবং মোট উৎপাদন ব্যয় নির্ণয় করো। নিশ্চয়ই আমরা মোট উৎপাদন ব্যয় নির্ণয় করেছি, দেন আমরা একক প্রতি ব্যয় নির্ণয় করেছি। এবং একক প্রতি ব্যয় নির্ণয় করেছে এর কারণটি হচ্ছে আমাদের সমাপনী মজুদ দেয়া ছিল, একক দেয়া ছিল, কিন্তু সেটিকে আমাদের টোটাল টাকায় দেয়া ছিল না। এই জন্য আমাদেরকে কি করতে হয়েছে? একক প্রতি উৎপাদন ব্যয় নির্ণয় করতে হয়েছে। নিশ্চয়ই তোমরা যখন ম্যাথ করতে যাবে তখনই তোমরা বুঝতে পারবে যে কেন আমাকে এটি বের করতে হবে। ওকে, তাহলে আমরা বুঝতেই পারছি সেটি হচ্ছে 33,840 টাকা। আমরা তাহলে টোটাল বিক্রিত পণ্যের ব্যয় পেয়েছি। এটিকে আমরা বলবো বিক্রিত পণ্যের ব্যয়, কস্ট অফ গুডস সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয়। এবং সেই সাথে আমরা পরিচালন ব্যয় যোগ করেছি, সেটা হচ্ছে প্রশাসনিক খরচ এবং বিক্রয় বিলি বা বন্টন খরচ। দুটিকে যোগ করলে টোটাল দাঁড়াচ্ছে 1,16,160 টাকা। সুতরাং আমরা দেখতেই পাচ্ছি যে এক্ষেত্রে আমরা টোটাল মোট ব্যয়, একটি প্রতিষ্ঠানের মোট ব্যয় নির্ণয় করেছি, কিন্তু আমরা এক্ষেত্রে প্রফিট বা
মোট লাভ নির্ণয় করতে বলা হয়নি বা বিক্রয় বলা হয় নাই। সুতরাং প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে যে ক্লাসটি নিয়েছি আমি আশা করি তোমরা সকলেই বাসায় সুন্দরভাবে এই প্রশ্ন থেকে অঙ্কগুলো করবে এবং বাসায় অন্যান্য অঙ্কগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবে। আমি আশা করব তাহলে তোমাদের উৎপাদন ব্যয় বিবরণী নিয়ে কোনো ধরনের সমস্যা থাকবে না। সুতরাং সবাই আমার পরবর্তী ক্লাসে পর্যন্ত সবাই অপেক্ষা করো এবং সেই পর্যন্ত ভালো থাকো। ধন্যবাদ।